আসসালামু আলাইকুম। আমরা টাইগার মুরগির জন্য নতুন করে একটা খাঁচা তৈরি করতেছি, বা আমাদের যে আগের যে কোয়েল পাখি যে খাঁচাটা ছিল সেই খাঁচার ভিতরে আমরা এখন কোয়েল পাখি আর পালন করব না। এখানে আমরা শুধু এখানে টাইগার মুরগি পালন করব। আমরা কিছুদিন আগেও আমাদের এখানে কিছু টাইগার মুরগি ফুটেছিলাম। 23টা ডিম থেকে আমাদের 16টা ডিম ফুটছে। সেখান থেকে আমাদের এখন বর্তমানে 9টা টাইগার মুরগি আছে এবং বাকি টাইগার মুরগিগুলোকে আমরা সেল করে দিয়েছি। সেখান থেকে আমরা পালন করার জন্য 9টা টাইগার মুরগি রেখে দিয়েছি এবং এই টাইগার মুরগিগুলো এতদিন আমরা ঘরের ভিতরে পালন করতাম। এখন আমাদের যে এই খাঁচাটা তৈরি করছিলাম 2 ধাপে। আমরা উপরের ধাপে আমরা চিন্তা করছিলাম যে আমাদের কোয়েল পাখি পালন করবো এবং নিচের ধাপে আমরা চিন্তা করছিলাম যে আমাদের যে টাইগার মুরগিগুলোর ভিতরে যে টাইগার মুরগিগুলো আছে সেগুলো আমরা বাইরে এনে নিচের ধাপে পালন করব। কিন্তু এখন আর আমাদের যে উপরে যে কোয়েল পাখির জন্য আমরা যে দোতলা খাঁচাটা তৈরি করেছিলাম, উপরে আমাদের কোয়েল পাখিগুলো সব বারোলে খেয়ে ফেলছে এবং আমরা আবারও যদি এখানে রাখি আমাদের কোয়েল পাখি বা টাইগার মুরগি রাখি তাই বারোলে খেয়ে ফেলবে দেখে আমরা এবারকে চিন্তা ভাবনা করছি যে একটা নেট আনবো, পোক্ত চেয়ে নেট এনে আমরা তারপরে এখানে টাইগার মুরগিগুলো পালন করবো। আর আমাদের এই খাঁচাটার উপরে যে খাঁচাটা ছিল ধাপটা ছিল সেখানে তো আমাদের কোয়েল পাখিগুলো ছিল, তাই এই খাঁচাটা আমরা ভালো করে পরিষ্কার করে নিছি এবং পুরোটা পরিষ্কার করে নিয়ে আমরা এই নেটে লাগিয়ে দিতেছি এবং এই নেটার চারিদিকে আমরা কাঠ দিয়ে যে মোটা করে চটি লাগিয়ে দিব। যদি বাড়ালে বা অন্য কোনো প্রাণী এসে যদি আক্রমণ করেও এই নেটটা উঠায় বা কিছু করতে না পারে। এই টাইগার মুরগিগুলো আমরা বিগত 1 মাস ধরে আমাদের ঘরেই লালন পালন করতেছিলাম, এখন পর্যন্ত আমরা বাইরে দেই নাই। এর কারণ হচ্ছে যে বাইরে যে প্রচুর পরিমাণে ঠান্ডা বা শীত, আমরা যে এখন এগুলাকে আমরা বাইরে ছাড়ি বা আমরা মাটিতে ছাড়ি তাহলে আমাদের যে টাইগার মুরগিগুলো আছে সবগুলা অসুস্থ হয়ে যাবে। এবং কোয়েল পাখি বা হাঁস থেকে অনেকটাই সেন্সিটিভ হয়ে থাকে মুরগি, মানে যে কোনো মুরগি আপনারা যদি পালন করেন শীতের দিনের জন্য আপনারা এই ভুলটা জীবনও করবেন না। টাইগার মুরগি বা যে কোনো মুরগি আপনার শীতের দিনে কোনো মুরগি পালন করবেন না। এতে কি হবে, আপনাদের মুরগিগুলা বাঁচার সংখ্যা অনেকটাই কমে যাবে। আপনারা শীতের দিনে হাঁস বা অন্যান্য প্রাণী পালতে পারেন, কিন্তু মুরগি বা কোয়েল পাখিটা অনেকটা টাফ হয়ে যায় শীতের দিনে। কিন্তু কোয়েল পাখি পালন করা যায়, কোয়েল পাখির রোগ বালাই একটু কম হয়ে থাকে এবং টাইগার মুরগি বা অন্যান্য যে মুরগিটা অনেকটা সেন্সিটিভ হয়ে থাকে যে শীতের দিনে তেমন ভাবে পালন করা যায় না। মানে শীতের দিনে অনেকটা টাফ হয়ে যায়, অসুখ বিসুখের জিনিসটা অনেকটা ঝুঁকি থাকে। তাই আমরা তো তুলে ফেলছি। আপনারা যদি এই জিনিসটা করেন, এই জিনিসটা থেকে আপনারা বিরত থাকবেন। শীতের দিনে অন্যান্য কোনো মুরগি জাতীয় কোনো প্রাণী আপনারা পালবেন না। এটা সবচেয়ে বড় বোকামানি। এটা বোকামানি ছাড়া আর কোনো কিছুই না। আর আপনারা সবাই ভিডিওটা দেখে মাশাআল্লাহ বলবেন, কারণ আমাদের টাইগার মুরগিরা মাশাআল্লাহ মানে অনেকটাই বড় হয়ে গেছে এবং কিছুদিন আগে আর 1 মাস হয়ে গেছে আমাদের খরগোশটা বাচ্চা দিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ। এবং এই খরগোশের বাচ্চা আমরা মানে অনেকটাই টাফ হয়ে গেছে। আমাদের প্রথম খরগোশে 2টা বাচ্চা দিয়েছিল, সেটাকে আমরা বাঁচাতে পাইনি এবং দ্বিতীয় খরগোশটা কুকুরে নিয়ে জায়গা এবং এটা হচ্ছে আমার 3 নম্বর খরগোশ। সবাই দোয়া করবেন। 5টা বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং এই শীতে প্রচণ্ড শীতে 5টা বাচ্চাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ এবং সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।